জার্মানির আছে ইউরো পাইপ, বেলজিয়ামের আছে জি পাইপ, আর আমাদের শেরপুরে আছে মজুমদার পাইপ। অন্যান্য পাইপলাইনগুলো সাগরের ভিতর দিয়ে তেল গ্যাস পরিবহন করতে ব্যবহার করা হয়, আর মজুমদার পাইপলাইন দিয়ে বিষাক্ত বর্জ্য পানি ফেলা হয় নদীতে। আমাদের আজকের মিশন মজুমদার পাইপলাইন। এই লাইনগুলো কিসের? হ্যাঁ, মজুমদার পানি যায় নদী। কি পানি যায় এগুলা? ময়লা পানি যায়। ময়লা পানি কোথায় যায় এটা? নদীতে পড়ে সুমনপাতালি। মানে এই ড্রেনটা করছে মাটির নিচে? হ্যাঁ, মাটির নিচে। এটা কি সরকারি রাস্তার মধ্যেই করছে এটা? আর সরকারি রাস্তার মধ্যে। আচ্ছা, মজুমদারের পানি না? হ্যাঁ, মজুমদার। তাহলে এটা হচ্ছে মজুমদারের ময়লা পানির লাইনটা। এটা কই গিয়ে ঠিকছে? কোন নদী এটা? সুমনপাতালি নদী, বড় নদী। বাঙালি নাকি এটা কি সুন্দর? বড় নদী এটা, ধরো যত ময়লা আবর্জনা পানি সব ময়লা এখানে যায়। ওইখানে একটা নদীতে যায় পড়ে। নদীতে। নদীটার নাম কি যেখানে যে এই ময়লাটা পড়ে জানেন? না। মাছ ধরেন আপনি? মাছ পান? এই রোডটার নাম কি? এটা আপনার আটাবারো রোড। মজুমদার ফ্যাক্টরি থেকে কয় কিলোমিটার হবে একদম নদী? তো 7-8 কিলো বই। 7-8 কিলোমিটার রাস্তার পাশে ড্রেন করে, এরকম দেখাচ্ছি যে এরকম ড্রেনের লাইন করে সরকারি রাস্তার পাশ দিয়েই সে ড্রেন করেছে। মজুমদারের যে বর্জ্য পানিগুলো আছে এই পানিগুলো সরাসরি নদীতে ফেলছে। মানুষ অনেকটা রাগঢাক করেই আসলে কাজ করে, কিন্তু প্রকাশ্যে দিবালোকে এরকম ভাবে একটা আলাদা ড্রেনেজ ব্যবস্থা করে তিনি দিনের পর দিন এই কর্মকাণ্ডগুলো পরিচালনা করে আসছেন। আমি দেখা যাচ্ছে যে এইগুলার নিচে আসলে একটা বড় ড্রেন রয়েছে। কলকারখানাগুলোতে একটা ইটিপি সিস্টেম চালু রাখার কথা। ইটিপি সিস্টেমটা হচ্ছে দূষিত পানি বর্জ্য বিশুদ্ধ পানিতে রূপান্তরিত করে। আমরা দেখেছি যে অনেক প্রতিষ্ঠানে ইটিপি সিস্টেম আছে, কিন্তু তারা সেগুলো ব্যবহার করে না। আসলে ইটিপি সিস্টেমটা আসলে অনেকটা ব্যয়বহুল হওয়ার কারণে অনেক প্রতিষ্ঠানই এই ইটিপি সিস্টেমটা ব্যবহার করে না। আমরা দেখেছি রাতের পর রাত গোপনে ট্রাকে করে এইসব পানি নিয়ে নদীতে ফেলা হয়। এরকম ভিডিও আমরা অনেক আগে দেখানোর চেষ্টা করেছি, কিন্তু মজুমদারের এই সিস্টেমটা দেখে আমি অবাকই হয়ে যাচ্ছি যে রাস্তার পাশে ড্রেনেজ সিস্টেম করে তার বর্জ্যগুলো সরাসরি নদীতে ফেলছে, নদী নষ্ট করছে, পরিবেশ নষ্ট করছে এবং দিনের পর দিন এই কর্মকাণ্ডগুলো চালিয়ে যাচ্ছে। তাদের খুঁটির জোর কোথায়, সেটাই আমার একটা প্রশ্ন থেকে যায়। এই দেখুন, এই যে এই থেকে লিক হয়েছে এবং পানি বেরোচ্ছিল, তখন এরা এসে নাকি এই ধামা চাপা দিয়েছে আসলে মাটি দিয়ে। আপনার ধানের ক্ষতি হয়, এখানে তো পড়ে না, লিকেজ হয়। লিকেজ হয় কি ট্রেন? ধান শেষ না, আপনাদেরও ক্ষতি হচ্ছে না? এটা কি মজুমদারের বিরুদ্ধে আপনারা কিছু করেন না? ও আচ্ছা আচ্ছা, মানে যোগ সাজস করেই তারা এগুলো করছে। এখানকার কৃষকরা জানাচ্ছিলেন যে এই যে ড্রেনেজ সিস্টেমটা দেখাচ্ছি, এই ড্রেনেজ সিস্টেমটা অনেক সময় লিকেজ হয় এবং আশেপাশে যে লিকেজ হয় এই ধানগুলো হয় না। আমি দেখতে পাচ্ছি যে পাশের যে জমিতে যে ধানগুলো হচ্ছে ড্রেনের পাশে, সেই ধানগুলো আসলে ফসল হয় না। কৃষকের জমি নষ্ট হচ্ছে, চাষাবাদ নষ্ট হচ্ছে, ফসল নষ্ট হচ্ছে। কিন্তু তারা যখন আমাকে কৃষক যার জানালেন যে যদিও বা প্রতিবাদ করে, তো তথাপি তাদের খুঁটির জোরের সাথে আসলে পেরে ওঠে না। কেউ না কেউ এসে এই জিনিসগুলো মেকআপ করার চেষ্টা করে। দিনের পর দিন মজুমদার মিলস অ্যান্ড ফ্যাক্টরি, এই মজুমদার ফ্যাক্টরির লোকজন এই কাজগুলো করে যাচ্ছে, কিন্তু নিয়ম অনুযায়ী ফ্যাক্টরিতে এই ইটিপি সিস্টেম চালু রাখা, যদিও বা অনেক প্রতিষ্ঠানে
আমরা ইটিভি সিস্টেম দেখি, কিন্তু সেই কি শুধুমাত্র ওই সিস্টেমটা রাখা পর্যন্তই। ইটিভি সিস্টেম থাকার পরেও অনেক প্রতিষ্ঠানকে আমরা দেখেছি গভীর রাতে তারা নদীতে এই বর্জ্য পানিগুলো ফেলছে, ফলে নদী তো বিষাক্ত হচ্ছেই, পানি অন্যান্য উদ্ভিদ তো মরে যাচ্ছেই, শেষ হচ্ছেই। এই মজুমদারের যেন কোনো রাগঢাক নেই, কোনো নিয়ম নীতির তোয়াক্কা নেই, কোনো আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে দিনের পর দিন সরকারি রাস্তার পাশে ড্রেনেজ সিস্টেম চালু করেছে এবং এই ড্রেন দিয়েই যত বিষাক্ত বর্জ্য আছে সরাসরি নদীতে ফেলছে এই ড্রেনের মাধ্যমে। 7 থেকে 8 কিলোমিটার জুড়ে এইরকম ড্রেনেজ সিস্টেম সে চালু করে রেখেছে। 8 কিলোমিটার জুড়ে মজুমদার থেকে সরাসরি বর্জ্য পানিগুলো এই ড্রেনের মাধ্যমে নদীতে ফেলছে এবং কৃষকরা জানিয়েছে যে তাদের দুর্দশার কথা, তাদের কান্নার কথা, তাদের বোমা কান্না যেন দেখার কেউই নেই। দেশব্যাপী যখন ফুলজোর নদী, বাঙালি নদী, করতা নদীর সংকট নিয়ে কথা হচ্ছিল, আমরা দৃশ্যমান যখন দেখতে আসছি, তাদের ড্রেনেজ সিস্টেমটা দেখেন, একটা পাইপ লাইন করে একদম মজুমদার থেকে সরকারি রাস্তার পাশেই মাটির নিচে ব্যবহার করছেন এই পাইপটা। আমি যদি দেখাই যে এই পাইপটার এই যে এই পাশে একটু ক্যামেরা, এই যে লিকেজ হয়ে গেছে। এই লিকেজ হওয়ার কারণে এই কেমিক্যালগুলো বা এই বর্জ্যগুলো যখন জমিতে পড়ছে, এই জমিতে দেখানোর চেষ্টা করছি যে এই জমিতে তেমন কোনো ফসল হচ্ছে না। কৃষকদের কান্না বছরের পর বছর, কিন্তু কোনো সমাধান নেই। এইভাবেই নিজস্ব সিস্টেমে অবৈধভাবে এরকম ড্রেনেজ সিস্টেম করে তার দিনের পর দিন মজুমদার তার বর্জ্যগুলো এই পাইপলাইনে করে নদীতে ফেলছে। দিন এইসব অবৈধ কার্যক্রম করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না কেন, এই প্রশ্নটা আবারও করছি। এত অধ্যত্বপনা কই থেকে আসে? অবৈধভাবে এরকম কর্মকাণ্ড মজুমদার আর কতদিন করবে? কতদিন আমাদের নদী নষ্ট হবে এবং কৃষকরা নীরবে কান্না ফেলবে? দিনের পর দিন এইভাবে মজুমদার তার মিলের যত বর্জ্য পানি আছে নিজস্ব সিস্টেমে পাইপলাইন করে নদীতে ফেলছে। কষ্ট হয়, প্রশাসন কি দেখে না? বা এই সব দায়িত্বে যারা আছে তারা কি দেখছেন না? দেখছেন, কিন্তু খুঁটির জোর কোথায়? এই মজুমদারের খুঁটির জোর কোথায়? এই প্রশ্নটা আবারও রেখে যাচ্ছি। এইভাবে কতদিন এইভাবে নদী নষ্ট করেই যাবে, পরিবেশ নষ্ট করেই যাবে, কৃষকের ক্ষতি করেই যাবে? এই প্রশ্ন শেরপুরবাসীর। শেরপুর অপরাধনামা টিম দেখানোর চেষ্টা করছে কিভাবে এই ড্রেনেজ সিস্টেম, এই পাইপলাইন করে মজুমদার তার বর্জ্য পানিগুলো নদীতে ফেলছে, সেটা দেখানোর চেষ্টা করছি। সবাই ভালো থাকবেন এবং এই মজুমদারের খুঁটির জোর কোথায় এবং আর কতদিন এভাবে নৈরাজ্য চলবে? ড্রেন থেকে যে পানিগুলো পড়ছে, কৃষকের ক্ষতি হচ্ছে, কৃষকের ফসলের ক্ষতি হচ্ছে, তাদের নীরব কান্না দেখার মতো কি কেউ নেই? আর কতদিন এইভাবে মজুমদার তার দৌরাত্ম্য দেখিয়ে যাবে? আর কতদিন এই রকম সরাসরি ভাবে পাইপলাইন করে নদী ধ্বংস করবে? এই প্রশ্ন রেখে গেলাম।